আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে আসলাম মজাদার পাকা আমের ঠান্ডা ঠান্ডা জুসের রেসিপি। এটা তৈরি করা খুব সহজ আর খেতে ভীষণ মজা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জুসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাকা আম। আমি এখানে পাকা আম নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ, আর আমগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা আম 1 কাপ পরিমাণ, লাগছে 1 কাপ মতো চিনি, আর নিয়েছি এখানে ফ্রেশ পানি। ব্যাস, এই অল্প উপকরণ দিয়ে আমরা মজাদার দোকানের মতো জুসটা তৈরি করে নেব। এবারে প্রথমে এই আমগুলোকে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি একটি হাঁড়ির মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমগুলোকে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, পাকা আমগুলো আগে থেকে যেহেতু নরম, এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তবে কাঁচা আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমরা সুগার সিরাপটা তৈরি করে নেব। এই জন্য একটি হাঁড়ির মধ্যে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ পানি। এবার চিনি আর পানিটাকে একটা বলক তুলে নেব। সিরাপটা রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন একদম স্মুথ ভাবে এগুলোকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপরে এর ভিতরে যেন কোনো দানা অংশ না থাকে, সেজন্য আমি আমের পিউরিগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে অবশিষ্ট এই অংশগুলোকে আমি ফেলে দেব। এবারে আমের পিউরিগুলোকে আমি একটি জগের মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুগার সিরাপ। দিয়ে এটাকে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার দোকানের মতো ফ্রুটিকা জুস। এবারে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমি 2টা গ্লাসে পরিমাণ মতো জুস ঢেলে নিচ্ছি। এবারে আপনারা এখানে চাইলে আইস কিউব দিতে পারেন, আবার চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে পারেন। এছাড়া এই জুসগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারেন একটা কোনো বোতলের মধ্যে ভরে। জুসগুলোকে আপনারা ভালোভাবে মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।